নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে বিকেল 4টে। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আর এই তো এসি লাগানোর কথা ছিল কালকে, তো কাল আর প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল, সেই কারণে ওনারা আসতে পারেননি। আর সকাল থেকেও ওনারা আসেননি। এখন বেজেছে বিকেল 4টে। তো এই 4টের সময় ওনারা এসেছেন এসি লাগাতে। তো এই রুমের এসিটা তো নতুন নেওয়া হয়েছে, সেই জন্য এটা এখানে লাগানো হয়েছে এই রুমটাতে। আর ওই দিকের রুমটাতে যে এসিটা লাগানো ছিল সেটা আমরা আর খুলে নিয়ে যাইনি, ওটা লাগানোই ছিল। কিন্তু অনেক দিন পর্যন্ত ওইটাতে আর সার্ভিসিং করা হয়নি। 2 বছর মতন হয়ে গেছে সার্ভিসিং হয়নি, তো সেই জন্য ভাবলাম একবারে ওই দিকের এসিটাও সার্ভিসিং করে ফেলি। তো একসাথে দুটো এসি পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগিয়ে দিয়ে গেছেন। কিন্তু এই যে ঘরের অবস্থা যা করেছে তা আর কি বলবো। দেয়াল ফুটো করেছে, দেয়ালের যত সিমেন্টের গুঁড়ো চারোদিকে পড়ে একদম যাচ্ছেতাই অবস্থা হয়েছে। খাটেও পড়েছে, নিচেও পড়েছে। তো এইগুলো সব একদম পরিষ্কার করে নিয়ে তারপরে ধোয়া কাচা একটা বিছানার চাদর পেতে দিলেই মোটামুটি একদম পরিষ্কার হয়ে যাবে। তো আগে এই যে খাটটা একটু ভালো করে মুছে নেব। খাটের ওপরও গুঁড়ো গুঁড়ো ধুলো পড়ে একদম সাদা হয়ে গেছে। আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না, সামনে থেকে বেশ ভালো বোঝা যাচ্ছে। তো এই যে একটা শুকনো কাপড় দিয়ে এগুলো একটুখানি মুছে নিচ্ছি। আর পুরো ফার্নিচারেই পড়েছে, এই ঘরে যতগুলি ফার্নিচার রয়েছে সবগুলোতেই একটু একটু করে ধুলো পড়েছে। কিন্তু এখন আর এত মুছতে সময় হবে না, খালি খাটটাতে শোয়া হবে, সেটা মুছে নিচ্ছি। পরে ওইগুলো আবার একটা সময় করে মুছে ফেলবো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো বিছানার চাদরটা একদম সুন্দরভাবে পেতে নিয়েছি। আর এদিকে বালিশের ওষারগুলো একটুখানি পরিয়ে নেব, তাহলেই মোটামুটি এদিকের কাজটা হয়ে যাবে কমপ্লিট। আর আপনারা অনেকেই জানতে চান যে আমার বিছানার চাদরটা এত সুন্দরভাবে টান টান কীভাবে থাকে। তো আমি এই যে বিছানায় যখন চাদর পাতি তখন কিন্তু 4টে কোণাতে 4টে গিঁট লাগিয়ে নিই। তো এভাবে কিন্তু বেশ বিছানার চাদরটা আমার জায়গা মতন টান টান হয়ে থাকে, এদিক সেদিক খুব একটা এলোমেলো হয় না। তো আমি কিন্তু সবসময় এভাবেই বিছানার চাদর পাতি। আগে যখন বিছানাতে আমি চাদর পাততাম তখন আমি সেফটি পিন দিয়ে তারপরে বিছানার চাদরটা আটকে দিতাম ম্যাট্রেসের সাথে, কিন্তু ওইভাবে অনেকবার আমার চাদর ছিঁড়ে গেছে। তো সেই কারণে এখন আর ওই সেফটি পিন দিয়ে আমি আর বিছানার চাদর আটকাই না। এখন ওই 4 কোণায় 4টে গিঁট দিই, এভাবেই দেখি বেশ বিছানার চাদরটা সুন্দর থাকে। ভালো করে ঘরটা একটুখানি ঝাড়ু মেরে নিয়েছি, তাতেও মনে হচ্ছে মনে শান্তি হলো না। তো ভাবলাম যে একটুখানি জল দিয়ে ভালো করে মুছেই নিই। তাতে কি হবে যে ধুলোবালি যদি থাকে বিছানার চাদরটা নোংরা হবে না। তো এই কথা ভেবে আবার আমি মুছতে বসে পড়লাম ঘরটা। তো এই যে ঘর মুছে নেব, এই ঘরটা হয়ে গেলে আবার ওই ঘরটাও ভেবেছি একটুখানি মুছে পরিষ্কার করে ফেলবো। মনের শান্তিটাই হচ্ছে সবথেকে বড় শান্তি। মন যতক্ষণ শান্তি না হয় ততক্ষণ কোনো কাজ করেও কিন্তু শান্তি পাই না। তো এই যে ঘরটা যতক্ষণ না মুছতে পেরেছি মনে একটা যে শান্তি সেটা হচ্ছিল না। তা এখন কিন্তু ঘরটা মোছার পর বেশ ভালোভাবেই মনটা শান্তি হয়েছে। তো যাই হোক, একদম সন্ধেও হয়ে গেছে। এরপরে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিতে বসবো। বিবেক আর বিবেকের বাবা এখনও পর্যন্ত আসেনি, তো ওরা চলে আসবে ওই 8:30 9টার মধ্যে হয়তো ঢুকে পড়বে, ট্রেনে বসে পড়েছে। তো ভালোই হয়েছে বিবেক ছিল না, এই ফাঁকেতেই এসিটা লাগিয়ে নিয়েছে, নাহলে চারোদিকে ঘুরঘুর করতে থাকে আর ওই ধুলো পায়ে একদম বারবার বিছানাতে উঠতো। তো যাই হোক, একদম পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। এরপরে একদম বিবেক এলেও আর কোনো অসুবিধে নেই। আর এই তো সন্ধেটা দেখিয়ে নিয়েছি, এরপরে চারোদিকে একটুখানি ধুনো দেখিয়ে নেব। আর সন্ধেবেলায় একটু পুরো ঘরটাতে যদি ধুনো দেখানো হয় সেটা খুবই ভালো। আর ধুনোর গন্ধর কথা কি বলবো, আমার তো ভীষণই ভালো লাগে ধুনোর গন্ধ। যতক্ষণ না চারোদিকে ধুনোটা দেখাই ততক্ষণ পুজো পুজো বলে মনে হয় না। আর ধুনোটা দেখালে পরে কিন্তু বেশ মনে হয় যেন পুজো পুজো একটা ভাব আসে। তো যাই হোক, চারোদিকে দেখিয়ে নিলাম।
তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ যেগুলো আছে সেগুলো গুছিয়ে নেব। ওরা আসার আগেই ভাবছি সমস্ত কাজবাজগুলো গুছিয়ে ফেলবো। তো এই যে সন্ধে দেখানো তো হয়ে গেল, বাকি যে কাজ আছে সেগুলো করব। আর এই যে কতগুলি জামা প্যান্ট কাচা হয়েছিল সেইগুলো রয়েছে, এইগুলোই আগে একটুখানি ভাঁজ করে রাখি। প্রচুর কাঁচা জমা হয়েছে, এই কটা আমি ওই হাতেই কেচে দিয়েছিলাম, মেশিনে আর চালাইনি। স্নান করার সময় এই কটা ধুয়ে দিয়েছিলাম। এখনও প্রচুর কাপড় জামা রয়েছে, সেগুলো কাচতে বাকি রয়েছে, কিন্তু সার্ফ নেই, সেই জন্য আজকে আর মেশিন চালাতে পারিনি। তো বেরোবো করে আর বেরোনোও হয়নি, তো সেই জন্য আর আনাও হয়নি। দেখি একবার কালকে গিয়ে সমস্তটা নিয়ে আসতে হবে। আর এই তো মোটামুটি কাপড়গুলো আমার ভাঁজ করা হয়েই গেছে। এরপর এগুলোকে একটুখানি জায়গা মতন রেখে দিলেই হয়ে যাবে। আর মোটামুটি কাজ যা ছিল টুকটাক সব গুছিয়ে ফেলেছি। আর এই যে এরপর চলে এলাম কিচেনে, দুধটা গরম বসিয়েছি। আর এদিকে বাপের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে মা তাল দিয়েছিল গুলে, তো তালটা নিয়ে এসেছি বড়া করব বলে। তো ভাবলাম একটুখানি জাল দিয়ে দিই, তাহলে বেশ জলটা মরে যাবে। মা একটুখানি জ্বালিয়ে তারপরে রেখেছিল, তো এখনও এর মধ্যে প্রচুর পরিমাণে জল রয়েছে। একটুখানি গাঢ় করে জ্বালিয়ে রাখবো, তারপরে যখন সময় পাবো তখন বড়াটা করব। আর ভালো করে তালটা জাল দিয়ে রাখলে বেশ অনেকক্ষণ অনেক দিন পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না তাড়াতাড়ি। তো সেই জন্য একটুখানি একদম জলটা শুকিয়ে তারপরে রাখবো। তো একা একা রয়েছি, ভাবলাম একটুখানি চা করে খাই। বিবেক আর বিবেকের বাবা আসতে অনেকটা দেরি আছে, তো ওরা যতক্ষণে আসবে ততক্ষণ আমি এক কাপ চা বানিয়ে শান্তি করে বসে খাই। সকালবেলায় তো লাল চা খাওয়া হয়, আর সন্ধ্যেবেলাটায় একটুখানি দুধ চা করে খাই। তো সন্ধ্যেবেলাটায় আবার একটু চা না খেলে যেন ভালো লাগে না। তো ভাবলাম একটুখানি বসে বসে আর কি করব, একটু চা বিস্কুট খেয়ে নিই। খিদেও পেয়েছে অল্প অল্প, তো ভাবলাম এখন একার জন্য আর কি বানাবো, ওরা থাকলে না হলে কিছু একটা বানাতাম। তো ভাবলাম এখন এই মুহূর্তে চা বিস্কুটটাই খাই। চা খেতে খেতে ওদেরকেই ফোনটা লাগিয়েছি, কত দেরি হবে জানার জন্যে। তো ফোনটা লাগিয়েছি, আর আমার হাজব্যান্ড বলল রান্না করার দরকার নেই, যাওয়ার সময় এদিক থেকে বিরিয়ানি নিয়ে যাব, কেননা বিবেক বলছে যে বিরিয়ানি খাবে। তো বললো যে ও যখন খাবে একটু বেশি করে নিয়ে যাই, আর রাত্রে রান্না করার দরকার নেই। চা খাওয়ার পর বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, বিবেক আর বিবেকের বাবাও চলে এসেছিল, তো তখন আর ভিডিওটা করা হয়নি। তো এই যে এখন বাজে 10টা মতন, তো আমরা এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি, আর আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছে। তাহলে চলুন আমরা খেতে থাকি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।